আজ তোমাদের শোনাবো এক মেঘলা সকালে নিজের শহরকে নতুনভাবে এক্সপ্লোর করার গল্প। সকাল থেকেই আকাশে মেঘ, আমি নিজের মতন ল্যাপটপ খুলে কোড করছিলাম। ভাবনাগুলোও তখন একটু জট পাকানো। ঠিক সেই সময় হঠাৎ বন্ধুর মেসেজ এলো, এক্সপ্লোর করতে যাবি? মনটা আসলে খুব ভালো ছিল না, তাই হয়তো নিজেকে বোঝালাম বেরিয়ে যাওয়াই যাক, দেখা যাক নতুন করে শহরটাকে। যেমন ভাবনা তেমন কাজ, আমরা দুজন বেরিয়ে পড়লাম আমার স্কুটিতে চেপে। রাস্তার দুপাশে শাল গাছের সারি, হাওয়ায় পাতার ফিসফিস, আর সেই ফাঁকে শাল গাছগুলো যেন এক অদ্ভুত ছায়া ফেলে রেখেছে রাস্তায়। এগিয়ে চলেছি আমরা নতুনভাবে শহরটাকে ঘুরে দেখতে। শালবনের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি ঘিরে ধরল। গাছের ফাঁক দিয়ে আসা হাওয়া, পাখির ডাকে মন একেবারে জুড়িয়ে গেল আমাদের। আরও একটু এগিয়ে গেলাম, চোখের সামনে লম্বা ইউক্যালিপটাসের সারি। ওরা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন পাহারাদার। এই শহর আর তার গল্প পাহারা দিচ্ছে বছরের পর বছর ধরে। অনেক বছর আগে এই ঝাড়গ্রাম শহরে কোনো লোকালয় ছিল না, শুধু আদিবাসী মানুষ আর তাদের ছোট ছোট গ্রাম। তারপর এলো রাজা, তিনিই গড়ে তুললেন এই ছোট্ট শহর। আমরা আরেকটু এগোতেই দেখতে পেলাম সারি সারি ঝাউ গাছ আর লাল মাটির রাস্তা। আগে কোনো দিন এইভাবে শহরটাকে ঘুরে দেখা হয়নি, এ যেন এক অন্য অনুভূতি। তবে একটাই খারাপ লাগার জায়গা, এ শহর আর আগের মতন নেই। ছেলেবেলায় যতদূর চোখ যেত কেবল গাছই দেখতাম, কিন্তু এখন দিন দিন সেই গাছ কমে যাচ্ছে, তার জায়গা নিচ্ছে বড় বড় ফ্ল্যাট বাড়ি। জানি সময় বদলায়, তবু মন চায় ঝাড়গ্রামটা যেন সেই ছোট্টবেলার ঝাড়গ্রামের মতনই হয়ে থাকুক।